তোর প্রপোজালের কাছে আমার প্রপোজাল খুবই ফিকে ফিকে। আরে প্লিজ সুকান্ত ম্যারি মি, প্লিজ ম্যারি মি। দেখেছো এরকম। হ্যালো এভরিওয়ান, তো টুডে ইজ দ্য ডে যেটা আমি সুকান্তকে প্রপোজ করছি। খুবই অদ্ভুত একটা অকওয়ার্ড লাগছে। তো সুকান্তকে আমি আজকে সকালবেলায় একটা ফটোশ্যুটের নাম করি আমার বাড়িতে নিয়ে চলে গেছিলাম। কালকে রাতে বললাম ভোরবেলা উঠতে হবে, তুই উঠতে পারবি না, তো চল চল আমার সাথে আমার বাড়িতে চল তুই তাড়াতাড়ি করে। তো কালকে রাতেই আমার বাড়িতে চলে গেছিলো এবং আজকে সকালবেলা আমার বাবা এখানে এসেছিলো এবং আমার বাবা এসে বাবা উইথ দ্য হেল্প অফ ডেকোরেটার্স সুকান্তর বাড়িটা পুরো সাজিয়েছে। তো খুবই অদ্ভুত লাগছে। আমি সুকান্তকে জাস্ট বাড়িতে এনে বলছি আমার প্রচণ্ড ওয়াশরুমের ইমার্জেন্সি হয়ে গেছে, তুই একটু তাড়াতাড়ি ছাদে যা, আমি এক্ষুনি কফি বানিয়ে ওয়াশরুম থেকে আসছি। তো দিস ইজ দ্য ডেকোরেশন যেটা আমি বানিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সুকান্তর মানে বেডরুমটা, যেখানে মোস্টলি আমরা এই বারান্দা দিয়ে মানে এই জানলা দিয়ে বাইরে তাকে কফি খাই। ওর জন্য একটা লাভ লেটার, আর বাইরেটাও খুব অসাধারণ সাজিয়েছে, সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর এখানে ম্যারি মি লেখা, আর এখানে একটা কাবানা মতন করা আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে প্রচুর এলইডি ক্যান্ডেলস, আমাদের ছবি সব কিছু করা আছে। আর এটা কারা করেছে সেটা আমি কিছুক্ষণ পরেই মেনশন করে দিচ্ছি, কিন্তু আপাতত যাই সুকান্তকে ছাদে গিয়ে সারপ্রাইজটা দিই। আর ওকে ছাদে গিয়ে এমন বলবো যেন মানে কিছুই নেই, জাস্ট একটা গোলাপ ফুল দেবো আর লাভ লেটারটা দিয়ে বলবো এনে তোর প্রপোজাল, তোর আংটিটাও আনতে ভুলে গেছি, সরি। কিন্তু তারপরে যখন ঘরে আসবে ও দেখলে দেখতে পাবে এই বিখ্যাত দুটো লাল মাগ, যেই লাল মাগ দুটো ধরে আমি আর সুকান্ত ছাদে দাঁড়িয়েছিলাম এবং সেই দিন আমাকে সুকান্ত বলেছিল তুই কিন্তু আমাকে বিয়ে করলেই তাহলেই আমার সাথে থাক, না তো থাকিস না। আর বাই দ্য ওয়ে এই ডেকোরেশনটা করেছে কলকাতা সারপ্রাইজ প্ল্যানার, তোমরা জানাও ডেকোরেশনটা কেমন লেগেছে। আর ওইদিকে অলরেডি বেলুন ফাটতে শুরু করে দিয়েছে। এই পুরো ডেকোরেশনটা প্ল্যান করেছে হচ্ছে কলকাতা সারপ্রাইজ প্ল্যানার। সুতরাং তোমরাও যদি এরকম ডেকোরেশন চাও তোমাদের ভ্যালেন্টাইন্স ডেতে, বার্থডেতে, প্রপোজালে, এনগেজমেন্টে, যে কোনো ডেকোরেশন কিন্তু এরা করে দেয়। তোমরা এদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমি সব ডিটেলস দিয়ে দেবো। আমি সুকান্তকে অলরেডি সুকান্ত ফোনে ভিডিওটা অন করতে বলে দিয়েছি ফোন করে। এবার কোথা থেকে আমাকে ভয় দেখাবে আমি বুঝতে পারছি না। ভয় দেখানোর জন্য আমাকে তৈরি হয়ে আছে, কোথায় আছে বুঝতে পারছি। সুকান্ত বসে পড়েছি আমি গায়ে হলুদের পিড়িতে। আর এইদিকে অনন্যা আসছে, আমাকে বলেছে ভিডিওটা অন করে রাখতে আগে থেকে। সাদেই মনে হচ্ছে ব্যাপারটা হবে, কিন্তু এই সেট আপটা দেখে ও চমকে। তুই গায়ে হলুদের জন্য রেডি হয়ে বসে আছিস কেন? তুই গায়ে হলুদের জন্য রেডি হয়ে বসে আছিস কেন? তোর গায়ে হলুদ হচ্ছে কেন? প্র্যাকটিস করছি। কেমন লাগে? কেমন লাগছে দেখতে আমাকে? কেমন কেমন লাগছে গায়ে হলুদের সেট আপটা? পাচ্ছিস না? এ বাবা সুকান্ত কি রে? কিন্তু ওইখানটা চলো। কেন গায়ে হলুদের পিড়িতে ভালো লাগছে? ফুলকুমারী তা বলছি সুকান্ত কুন্ডু, তুমি তো আমাকে পাহাড়ে এই সূর্যকে সাক্ষী রেখে, দাঁড়া না, তুমি তো আমাকে এই হাওয়াকে সাক্ষী রেখে, আমাকে কথা বলে দে, আজকে আমি কথা বলবো। সাক্ষী রেখে বল এগুলোকে। তো তুমি তো আমাকে পাহাড়ে নিয়ে গিয়ে প্রপোজ করেছো, কিন্তু আমি তো অত ম্যাচ করতে পারবি না, সম্ভব না। আমি তো অত প্ল্যানিং কিছুই পারি না। তোর প্রপোজালের কাছে আমার প্রপোজাল খুবই ফিকে, কিন্তু তাও আমি তোকে এখানে দাঁড় করে নিয়ে এসেছি। এই দুটো কফির লাল মাগ নিয়ে এসেছি, আর দুটো লাল মাগের মধ্যে ব্ল্যাক কফি আছে। কারণ আমি তো যেদিন তোর বাড়ি প্রথমে এসেছিলাম তুই আমাকে এখানেই দাঁড়িয়ে বলেছিলি কি তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে কিন্তু তোকে আমাকে বিয়ে করতে হবে। সেই জন্য আমার মনে হয়েছে কি এইটার থেকে কোনো বেটার প্লেস হয় না তোকে প্রপোজ করার। বলছি মগের ভেতরে কি আংটি আছে? আমাকে খেলে মুখের মধ্যে চলে যাবে এরকম কোনো ব্যাপার আছে? আমি আনতে ভুলে গেছি, বিশ্বাস হলো না। অ্যাজ ইউজুয়াল, কিন্তু একটা লেটার এনেছে, একটা লেটার এনেছি। সুকান্ত নাও, তোমার জন্য ফুল এনেছি, 4টে মোড়া ফুল। বলছি প্লাস্টিক আমি ফুলে রয়েছে কাটা রে, ওই জন্য প্লাস্টিক। দাও আমি একটু নিচে বসে একটু প্রপোজ এসব করতে হবে না, না এসব মানায় না। ওরে বাবা রে, প্লিজ সুকান্ত ম্যারি মি, প্লিজ ম্যারি মি। দেখেছো এরকম করে, প্লিজ এরকম করে নড়বড়াতা প্রপোজাল করলে হয় নাকি? এটাই ছিল সুকান্ত রিয়াকশন। আর পার্ট 2 ঘরের ভেতরে রিয়াকশনের জন্য আরেকটা ব্লগ আসছে, দেখতে থাকো।